আজ যে তোমাদেরকে গল্পটা বলবো, এই গল্পটা এক বাস্তব রিয়াল ঘটনা। এই গল্পটা শোনার পর তোমার জীবনে একটুও না হলে পরিবর্তন আসবে। আশা করছি ভিডিওটা তুমি পুরোটাই দেখবে। এক গ্রামে এক মদখোর ছিলেন। সে এত পরিমাণে মদখোর ছিল যে মদ খাওয়ার পর গালিগালাজ করত এবং মারধর করত। তার দুটো ছোট ছোট বাচ্চাও ছিল, তারাও দেখতো যে তার বাবা এইরকম করে। যখন তার মাকে সেই মদঘোরটা মারতো, তখন বাচ্চাগুলো অতি জোরে জোরে কান্না করত। আশপাশের বাড়ি থেকে কিছু লোক এসে তাদেরকে বাঁচাতো। এইরকম ভাবেই চলতো তাদের জীবন কাহিনী। এরপর ছেলেগুলো যখন বড় হয়ে যায়, সেই বাচ্চা দুটো স্বাভাবিক বয়স যখন হয়ে যায়, তারা গ্রামে তার বাপের কোনো পরিচয় দিত না, কারণ সে এক নম্বরের মদখোর ছিল। গ্রামে তার খুবই খারাপ রিপোর্ট ছিল, সেই কারণে জীবনে সে কোনোদিন তার পরিচয় দিত না। কথাটা জানতে পেরে মদখোর অনেক কষ্ট পেল, তার ছেলেরা তার পরিচয় দেয় না। শোনার পর সে অনেক কষ্ট পেল। এই কষ্ট পাওয়ার পর মদখোর তার বন্ধুর কাছে গেল, এবং সে বন্ধুটা একটু ইসলামিক ছিল। তাই সে তাকে বলল যে, ভাই জানিস, আমার ছেলেরা আমার পরিচয় দেয় না। তখন সে বন্ধুটা বলল যে, তোমার পরিচয় দিতে তাদের দ্বিধা করে, তাদের লজ্জা করে, কারণ তোমার চরিত্রটা যে বড়ই খারাপ। তখন সে বলল, আমি কি করলাম? তখন সে বলল যে, তুমি কিছুই করো না, কিন্তু মদ খেয়ে তুমি যখন কিছু করো সেটাই বড়ই খারাপ। ইসলামে মদ খাওয়া হারাম আছে, কারণ তুমি যে সব কাজগুলা করো মদ খাওয়ার পর তোমার সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয়। তাই যদি পারো তাহলে মদ খাওয়াটা ছেড়ে দিও। সে ধুর বলে চলে এলো, এবং বাড়িতে এসে সে চুপচাপ ঘুমিয়ে গেল। হঠাৎ করে গভীর এক রাত্রে তাকে স্বপ্নে দেখালো, এখনো সময় আছে, তুমি ইসলামের পথে ফিরে আসো, মদ খাওয়া ছেড়ে দাও, তোমার সংসারটা সুখী হয়ে যাবে, তোমার জীবনও অনেক সুখী হয়ে যাবে, এবং ওই দুনিয়া ক্ষণস্থায়ী, ওইখানে তুমি থাকবে না। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তুমি বেশি কিছু করো না, কারণ ওটা ধোকার দুনিয়া, তুমি ওখান থেকে তোমাকে চলে আসতে হবে। এইসব কিছু দেখেই তার মনে ভয়ে আতঙ্কে কেঁপে উঠল। সে মনে মনে অনেক কিছু ভাবলো, এবং ভয়ে সে মদ খাওয়া ছেড়ে দিল, এবং সে ধীরে ধীরে অনেক পরিবর্তন হতে লাগলো। এসব কিছু দেখে তার ফ্যামিলি বা তার ছোট বাচ্চা, তার স্ত্রী অনেক খুশির মধ্যে একটা আহ্বান জানালো। তারা অনেক খুশিতে, এবং ছেলে দুটো তাকে তার আব্বা বলে ডাকতে শুরু করলো। এইসব কিছু শোনার পর মনের মধ্যে তার ধীরে ধীরে তারও খুশি এলো যে, হ্যাঁ, আমার বন্ধু যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল, আমি অনেকটা ভুল পথে চলে গেছি, তাই এবার আমি অনেকটা শুধরে যাব, আল্লাহর পথে চলে আসব, ইসলামের পথে চলে আসব। এই কথা ভাবার পর ওই গ্রামেরই এক মাওলানার কাছে গেল, এবং মাওলানাকে সে তার জীবনের সবকিছুই খুলে বলল। তখন সে মাওলানা তাকে বলল, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বড়ই রহমকারী, তুমি যত বড়ই পাপ করো না কেন আল্লাহ ক্ষমা করে দেবে। তাই শুধু আল্লাহর কাছে তুমি দোয়া করো, যেন তোমার পূর্বের জীবন থেকে তোমার পুরো পাপগুলো আল্লাহ মোচন করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বড় ক্ষমাকারী, আল্লাহ বড় রহমকারী। তাই সে ইমামের কথা শুনে সে নামাজ পড়া, রোজা রাখা, ইসলামের পরিপূর্ণ ধার্মিকতা অর্জন শুরু করলো, এবং সে আল্লাহর কাছে দোয়া করলো যে, আল্লাহ তুমি আমাকে আমার পাপ থেকে বাঁচিয়ে রাখো। এটা সবাই আমরা জানি যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কোনোদিন কাউকে নিরাশ করে না। আশা করি যে জীবনে তুমি যত বড়ই পাপ করো না কেন আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ অবশ্যই তোমাকে পাপ থেকে রক্ষা করবে।